আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষকবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলের কথা জানালেন শিক্ষামন্ত্রী। মানে নবম পে স্কেল নয়, তাদের জন্য স্বতন্ত্র পে স্কেলের কথা ভাবছে সরকার। আসলে এটা শিক্ষকদের ঠকানোর একটা ফাঁদ। সম্মানিত দর্শক, চলুন যুগান্তরের এই প্রতিবেদনটি আপনাদের সাথে শেয়ার করছি। 18 আগস্ট 2026 তারিখে এই নিউজটি প্রকাশ করেছে যুগান্তর পত্রিকা। এখানে বলছে, শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে ভাবছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষকদের বেতন অন্য কোনো পেশার সঙ্গে তুলনা করে নির্ধারণ করা উচিত নয়। জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা বিবেচনায় নিয়ে তাদের জন্য আলাদা বেতন কাঠামোর প্রয়োজন রয়েছে। মঙ্গলবার 18 আগস্ট রাজধানীর একটি হোটেলে তথ্যপুস্তক পর্যালোচনা বিষয়ক খেলায় খেলায় শিখি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। শিক্ষকদের জীবনমান উন্নয়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এই বিষয়টি নিয়ে সরকার অনেক ভাবছে, তবে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে নানা প্রস্তাব আসায় বিষয়টি নিয়ে আলোচনা করতে হচ্ছে। শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের একটি স্বতন্ত্র পে স্কেল করা যেতে পারে, যা অন্য যে কোনো পেশার সঙ্গে তুলনীয় হবে না। ডক্টর মিলন বলেন, শিক্ষকদের পে স্কেল আলাদা হওয়া উচিত, অন্যদের সঙ্গে তুলনা করে এটা করা উচিত নয়। কম হোক বেশি হোক, শিক্ষকদের সঙ্গে কারো তুলনা চলে না। শিক্ষকদের মর্যাদা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় সংসদে দাঁড়িয়ে একজন বিরোধী দলের সংসদ সদস্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন নিয়ে একটি তুলনা করেছিলেন। এমন তুলনা শিক্ষকদের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শিক্ষকেরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষকদের শুধু বেতন ভাতা নয়, তাদের পেশাগত মর্যাদা ও জীবনমান উন্নয়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখতে হবে। শিক্ষকেরা জাতির ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করেন, তাই তাদের অন্য কোনো পেশার সঙ্গে তুলনা না করে তাদের স্বতন্ত্র মর্যাদার জায়গা থেকে বিবেচনা করা প্রয়োজন। শিক্ষক সংকটের বিষয়টিও তুলে ধরেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা ও মাধ্যমিক পর্যায়ে বিপুল সংখ্যক শিক্ষক প্রয়োজন। মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক সহ বিভিন্ন পদ শূন্য রয়েছে। 2017 সাল থেকে এ সংক্রান্ত মামলা ও প্রশাসনিক জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে। বর্তমানে দ্রুত শিক্ষক নিয়োগের বিষয়ে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। শিক্ষামন্ত্রী বলেন, প্রতিষ্ঠান এভাবে চলতে পারে না। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। শিক্ষক নিয়োগ কত দ্রুত করা যায় সে বিষয়ে কাজ করছি। শিক্ষামন্ত্রী আরও বলেন, কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের বিপুল জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তর করতে কারিগরি শিক্ষা ও জীবনব্যাপী শিক্ষার সুযোগ বাড়াতে হবে। অনুষ্ঠানে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি ন্যাপের মহাপরিচালক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই যে নিউজটি আপনারা দেখলেন, এখানে যুগান্তর পত্রিকা প্রকাশ করেছে শিক্ষামন্ত্রীর এই বক্তব্যটি। এখানে শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো মানে আলাদা পে স্কেল করার উনি চিন্তাভাবনা করছেন এমনটা জানিয়েছেন। সরকার এই বিষয়ে আন্তরিক, তবে এখানে একটা বিষয় আছে। সে বিষয়টা হচ্ছে যে আমরা শিক্ষকরা যারা চাকরি করছি, আমাদের বেতন ন্যূনতম, এটা আমরা সবাই জানি। বিশেষ করে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যারা চাকরি করছি, তারা মাত্র 12,500 টাকায় জয়েন করছি এবং 15% বাড়ি ভাড়া সহ আমরা সর্বোচ্চ 15 থেকে 16,000 টাকা উত্তোলন করতে পারি। এই সামান্য বেতনে একটা পরিবার আসলে চালানো সম্ভব নয়। এটা শিক্ষামন্ত্রী সহ শিক্ষা প্রশাসনের সবাই জানেন, তবুও আমাদেরকে বাধ্য করা হচ্ছে। আর এই বাধ্যতায় আমরা আমাদের সংসারের চিন্তাভাবনা করে শিক্ষার্থীদের পাঠ উন্নয়নে মনোযোগ দিতে পারছি না। আমাদের বাংলাদেশে বর্তমানে যে পে স্কেলটা আছে এটা সার্বজনীন, সবাই এই পে স্কেলের অন্তর্ভুক্ত। তবে শিক্ষকদের জন্য যদি আলাদা পে স্কেল করে, সেক্ষেত্রে অন্যদের সাথে আমাদের বৈষম্য হবে না তো? অনেক ক্ষেত্রে আমাদের বলা হয় যে শিক্ষকতা মহান পেশা। শুধু এই মহান কথাটা দিয়ে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়। অন্তত একটু আশ্বাস দেওয়া হয় যে আপনারা মহান, বেতন চান কেন? সেই মহান ব্যক্তিদের আবার সবাইকে একত্রিত করে যখন আলাদা বেতন কাঠামো নির্ধারণ করবে, আলাদা পে স্কেল নির্ধারণ করবে, এটা কি প্রতি 5 বছর পর পর, বা যখন সরকার অন্যান্য চাকরিজীবীদেরও পে স্কেল দেবে সেই অনুপাতে আমাদেরও দেবে? যদি তাদের সাথেও দেয়,
ওদের যে অনুপাতে বাড়ানো হবে আমাদেরকেও ঠিক একই অনুপাতে বাড়ানো হবে? কারণ পে স্কেল নির্ধারণ করেন আমলারা। কাকে কতটুকু দিতে হবে এটা নির্ধারণ করেন আমলারা। আর আমলারা সবসময় শিক্ষকদেরকে যে পায়ের নিচে রাখতে চান এটা কিন্তু বরাবরই প্রমাণিত। আমাদেরকে আউট করে দিয়ে তারা আমাদেরকে একটা বন্দি জায়গায় রাখবে না এমন কি গ্যারান্টি আছে? আবার যে শিক্ষক সমাজ আছি আমরা, বিশেষ করে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে যারা কর্মরত আছি, আমাদেরকে এই নবম পে স্কেলে অন্তর্ভুক্ত করবে কিনা শুরুতে আমরা অষ্টম পে স্কেলে দেখেছি সরকারি যারা চাকরি করছেন তাদের চেয়ে আমরা 8 মাস পরে গিয়ে সেই পে স্কেলের অন্তর্ভুক্ত হয়েছিলাম। এবার শিক্ষকদের জন্য আলাদা পে স্কেল করার কথা বলে আমাদেরকে এখান থেকে সরাই দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে না তো? নতুন পে স্কেলে অন্তর্ভুক্ত করা হবে এভাবে কালক্ষেপণ করে আমাদেরকে পে স্কেল থেকে বঞ্চিত করা হবে না তো? আমার মনে হয় এখানে একটা বৈষম্যের জাল তৈরি হবে। আমরা শিক্ষকরা আলাদা কোনো পে স্কেলে নয়, আমরা সার্বজনীন পে স্কেলে থাকতে চাই। তবে শিক্ষকদের জীবন মান যদি উন্নত করতে চান তাহলে শিক্ষকদের গ্রেড বাড়ান। তারা যেমন দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কর্মচারী এটা না করে তাদেরকে প্রথম শ্রেণীর কর্মকর্তা বানান, প্রথম শ্রেণীর নাগরিক বানান। অন্তত শিক্ষাটা বাঁচবে, দেশ বাঁচবে। এবং এই যে আপনারা বলছেন এটা হচ্ছে না ওইটা হচ্ছে না, শিক্ষকরা টিউশন করাচ্ছে, টিউশন করাইতে পারবে না, তাদের বেতন বন্ধ করে দেওয়া হবে, এই নানান ধরনের কথাবার্তা বলছেন না, বেতন বাড়ান, শিক্ষকদের যাতে প্রাইভেট পড়াতে না হয় সেরকম একটা বেতন কাঠামো নির্ধারণ করেন। বিশ্বাস করেন তারা প্রাইভেট পড়াবেন না। যারা প্রাইভেট পড়ান তাদের সংসার চলে না বিধায় তারা প্রাইভেট পড়ান। আপনারা যদি সংসার চালানোর দায়িত্ব নেন, বাংলাদেশ রাষ্ট্র যদি সংসার চালানোর দায়িত্ব নেয় তাহলে কোনো শিক্ষক প্রাইভেট পড়াবেন না।